আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কাজ করছি রুকিয়া নিয়ে। আমাদের প্রতিষ্ঠান রুকিয়া সেন্টার বাংলাদেশ, ঢাকা সহ সারা দেশে রুকিয়া সার্ভিস দিয়ে আসছে। শুন আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রুকিয়া সম্পর্কে জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছেন। ইহুদি লাবিব ইবনে ইয়াসাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে জাদু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে পড়েন। তিনি 3 মাস মতান্তরে 6 মাস জাদুর কারণে অসুস্থ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন বাধাগ্রস্ত হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে পাঠান। জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আপনি কি অসুস্থ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, আমি অসুস্থ। আবার জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহর কাছে দোয়া করেছেন, পানা চেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি।